আগেই বলেছি অনেকেই ছিল আওয়ামী লীগের নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। নায়ক হয়েছে না হয় নাই? আগে ছিল একদল করতে, এখন সামনে সরাসরি ভুল পাল্টে ফেলেছে। এমন আল্লাহর বান্দা আছে না নাই? অনেকেই বলে সুবিধাবাদ জিন্দাবাদ রে, সুবিধাবাদ জিন্দাবাদ। যেই পুলিশেরা আমাদেরকে ধরতো, ওই পুলিশেরা আবার এখন আমাদের বলতেছে ভাই আমরা নির্যাতিত ছিলাম। ওরা এতদিন ধরে নির্যাতন করিয়েছে, এখন কয় ভাই আমরা নির্যাতিত ছিলাম। এখন এসে সোজা হয়ে গেছে। পুলিশ জনগণের খাদেম, জনগণকে খেদমত করবে। তারা এমন হয়ে গিয়েছিল যেন জনগণের জন্য আজরাইল। জনগণকে ধরে ইচ্ছা মতো যার ইচ্ছা তার যে কোনো মামলা দিয়ে দেবে। সাতক্ষীরা থেকে মাহফিল করে ফিরতেছি, আমার গাড়িতে পানির বোতল, মিনারেল ওয়াটার, আমার গাড়ি থেকে বোতলটা বের করে তারপরে শুকে বলছে হুজুর বাংলা মদের বন্ধ। জীবনে বাংলা মদ কি এইটাই বুঝি না, এইটাও দেখি নাই, এইটাও চিনি না, জানি না। আল্লাহর বান্দা সুখে বলছে আপনি সুখে থাকেন, আমার বলছে আপনি সুখে থাকেন, বিশ্বাস নাই? কত কেমন লাগে। আমি বললাম আরে ভাই কি কইলেন, কি শুনাইলেন গো? যদি অন্য কিছু বলতেন যে পানি ডেড এক্সপায়ার হয়ে গেছে, তাও তো মেনে নিতাম। যে পানি ডেড এক্সপায়ার হয়ে গেছে তাও মানা যেত। যদি বলতেন এটা মিনারেল ওয়াটার না, আপনি এখানে মুইতে ভরে থুইছেন, কথার কথা আর কি, তাও হয়তো বিশ্বাস করা যেত যে হয়তো বিপদে পড়ে। অনেক দেশ আছে, বাংলাদেশে এটা কম, ওই বিদেশে আমরা তো মালয়েশিয়ায় ছিলাম, ওরা যখন পিশাব লাগে যে পানি বোতল থেকে খায়, ওই পানিতে ওই বোতলে আবার যাই জানলাতে ফেলে। বিশ্বাস হয় না আপনাদের? না হলে শুয়ে দেখেন। মালয়েশিয়ায় ছিলেন এমনকি কেউ আছেন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা সাতু ওরাং ফুনতে আডা একজনও নেই কেন? পাবনার অনেকেই তো মালয়েশিয়ায় থাকে। ওগো আমার ভাইয়েরা, আমাকে বললো এই গ্লাসের মধ্যে, এই বোতলের মধ্যে দেখেন বাংলা মদের গন্ধ, আপনি শুকে দেখেন। আরে এইভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা করে, মিথ্যা কেস যারা দিয়েছে, আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ মানুষের মুখে আটা লেগা লাগিয়ে দেবে। কারণ কি? যখন কোন পুলিশকে বলবে বলো তুমি কেমন ছিলে, বলবে আল্লাহ আমি নির্যাতিত ছিলাম, আওয়ামী লীগ আমার 15 বছর ধরে নির্যাতন করেছে, আমি ভালো করে ডিউটি করতে পারি না। এখন বলে না, বলে না, কথা কয় না, এখন বলে না, বলে না। ওরা এখন একই লোক ভুল পাল্টে বলছে যে হুজুর আমরা বড় খারাপ ছিলাম, এখন ভুল পাল্টাইছে। ওগো আমার ভাইয়েরা, আপনার এই জায়গায় আসতে একটু সমস্যা, আর অন্য জায়গায় গেলে তেমন একটা সমস্যা হয় না। গোলাম মাওলা রনি, এই গোলাম মাওলা রনি, ও যখন হঠাৎ করে যোগ দিয়েছে অমনি নৌকাতে ধানের সাথে ধরাইতেছে না, তাই নাই? আপনাদের কি ভয় করতেছে? ভয় করার দিন শেষ না শুরু? তো তাহলে পাপ নাই তো এরম হওয়ার কথা না। পাবনা মানে থাকবেন এই কোনো ভাবনা, তাদের বাড়ি পাবনা, ধরা খালি খাবেন, দরকার ফাঁসিতে দেবে, এর বাইরে তো আর কিছু হবে না। নাই মেরেই ফেলবে। একজন গলায় দড়ি দেবে, তাই গাছে উঠেছে মরার জন্য, আত্মহত্যা করবে। তা দড়ি যান এসে ওই যে আপনার এই যে ইয়ে ঠেঙাই না, এই যে পোস্টার মোস্টার ঠেঙাই সুতলি, ওই নিয়ে উঠেছে। তা বলছে দেখ তুই আত্মহত্যা করিস না। তা বলছে না, জীবনের পরে তুই খেয়েই গেছে, আর বাঁচার ইচ্ছা নেই, আজ মরিয়ে যাই, তোরা ঠেকাইস না। তা বলছে মরবি, তা দড়ি কই? তা বলছে এই যে নিয়ে আসি, তা দেখে খুব শিখুন। তা বলছে এই শিখুন দড়ি দিয়ে তুই গলায় দড়ি দিয়ে মরবি? বলছে না হয় 3-4 দিন লাগবে, না হয় 3-4 দিন লাগবে শিখুন দড়ি। তো এখন আপনাদের পাবনায় বাড়ি, দরকার হলে না হয় ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না। তাইলে কি একটু আওয়াজ দেওয়া যাবে? খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। মনে থাকবে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠি? যারা তুলছে না ওদের বসবেন, ওইগুলো হইলো দালালে আজম। কিসে আজম? মন্ত্রীরা সব কোথায় গেল?
এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মমতাজ, আমি গতকাল আলোচনায় বলেছি, বড় নেমক হারাম, বড় স্বার্থবাদী, বড় বেঈমান। আহারে, এত বড় বেঈমান পাওয়া যায় না। দেখেন সংসদে কত সুর দিয়ে গান শোনাইছে, আমার বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনার নিয়ে গান গাইলো। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা তুলে ধরবে, যেই সংসদে জনগণের কষ্টের কথা তুলে ধরবে, সেইগুলো বাদ দিয়ে ওখানে তেল দিয়া দি হতো। যে যত তেল মাখাইতে পারতো তার তত দাম বেশি। এই জন্য মমতা গান দিয়ে বঙ্গবন্ধুর নামে গান গাইলো, শেখ হাসিনার নামে গান গাইলো। কিন্তু যখন আমার শেখ হাসিনা চলে গেল, তখন আমার মমতাজ আপা কোনো গান গাইলো না। তারে কেন আমি বেঈমান বললাম, কেন নেমক হারাম বললাম, কেন তারে আমি এই টাইটেল গুলো দিলাম? কারণটা যদি বলি বুঝতে পারবেন। মনির খানের নাম শোনেননি এমন কি কেউ আছেন নাকি? মনির খানের নাম সবাই জানেন না? এই মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। সে থাকলো না, সে রাখলো না, সে চলে গেল। কোথায় গেল অঞ্জনা? গান আছে না নাই? 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। হ্যাঁ, এই জাতীয় অনেক গান আছে। বছর মনে হয়, বড় যন্ত্রণা নিয়ে কাটে আমার বছর। কোথায় তুমি চলে গেলে, আসো কোন শহর? অঞ্জনা, কথা শুনলে না, কথা রাখলে না। এত করে এমন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনা বলি কোনো গান নাই, আছে না নাই? তাইলে কত ভালোবাসা, কত ভালোবাসে রে। প্রতিটা ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা বলে গান গেয়েছে, অথচ তখন সে বিয়ে করে নাই। বিয়ে করলে বউ বলবে এই অঞ্জনা রে এত ভালোবাসতা, প্রতি ক্যাসেটে গান। তারপরেও সে রিস্ক নিয়ে গান গেয়েছে, গাওয়ার পরে আবার বিয়েও করেছে, বিয়ের পরে অঞ্জনারে নিয়ে গিয়েছে না গায় নাই। দেখেন এইভাবে ওর যদি খুশি না রাখতে পারে সংসারে, বোঝেন কি বেকায়দা, ঠিক না বে ঠিক? যদি কোনোভাবে জেনে ফেলে হুজুর, হুজুর আর একজনের বোর কাছে, মানে বুঝে নেন, বলেন সংসারে শান্তি বাড়বে না কমবে? বাড়বে। মানে কি? আমার দেশের মা বোনেরা দুইটা বিয়েও পছন্দ করে না। ওরা চাই স্বামী যদি পরকিয়া করে অথবা স্বামী যদি জেনা করে, তাও ভালো, বিয়ে যেন না করে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। স্বামী যদি এক জায়গায় যায়, অন্যায় করে, যদি বিয়ে করে এসে আমার জুনাইদ ভাই বলে বিবি গো তোমার জন্য আমি আর একজনে এনেছি, দুইজনে থাকবা, একসাথে মিলেমিশে রান্না করবা, সে কেটে দেবে, তুমি রান্না করবা, সে তোমার ওই যে কাপড় চুপড় তুমি কেচে দিবা আর ও নেড়িয়ে দেবে, তুমি ধান সিদ্ধ করবা ও শুকাই দেবে, তুমি ভাত রান্না করবা ও তরকারি রান্না করে দেবে, তোমার মাথার হুকুন বেঁচে দেবে, তোমার মাথায় তেল লাগাই দেবে। তোমার এত কষ্ট গো, প্রতিটা সন্তান গর্ভধারণ থেকে প্রসব যন্ত্রণা, কত কষ্ট। আমি চিন্তা করলাম আমার 4টে সন্তান লাগবে, তুমি 2টা আর একটা নিয়ে আসলাম, এ 2টা, এইভাবে ভাগবাটা করে সংসার করবা গো। বলেন জুনায়েদ ভাই যদি এরকম একটা নিয়ে আসে, বলেন ওই স্ত্রী আনন্দিত হবে নাকি বলবে যে তুমি যদি 1 দিন 2 দিন কিছু করতে তাও মেনে নিতাম, বিয়ে করলে কেন? কি বলবে জুনায়েদ ভাই? কি বলবে? দুটো আছে না? দুটো আছে
না, অনেকের আবার সেদিন একজনের বলছে যে আপনি আগে বিয়ে করি দেখান, তা বলছে আমার দুটো আছে। এখন ভাই থাকলি তো আর আমার কিছু বলার নেই, গোপন ব্যাপার। বাড়ির কাছে তো একটু বলে যাই যাতে একটু সাবধানে থাকে। হ্যাঁ ভাইরা আমার খুশি হবে কি বলবে, তুমি বিয়ে করে বাড়ি আনলে কেন? যদি জুনাইদ ভাই বলে দেখো অনেক দিন ধরে রিলেশন, এই জন্য বিয়ে করে এনেছি, বলবে রিলেশন তুমি আরো 2 বছর রাখতে, রিলেশন আরো 2 বছর থাক, তাও যেন বিয়ে না হয়। তার মানে ও জাহান্নামে যায় যাক, যেন সতীন না আসে। কথা কয় না, জাহান্নামে যায় যাক, সতীন মানতে। ভাইয়েরা আমার, এই সতীনের ঘরে যদি একটা বউ আলাদা করে বৈধ সম্পর্ক থাকে, তাও কুবা স্ত্রী মানতে চায় না। সেই অঞ্জনা নিয়ে মনির খান এত গান গাইলো, আর মমতাজ যখন শেখ হাসিনা পালাই গেল রে, তখন একটা গানও গাইলো না। আমার মতে এরকম বলা দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না এই গান? এই গান গালি আমি ওরে নেমো খারাপ বলতাম না, এই গান গাইলে আমি ওরে বেঈমান বলতাম না, যে না সে সংসদেও গেয়েছে, সংসদের বাইরেও গেয়েছে, যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই পাওয়া বন্ধ হয়ে গেছে সেই গাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে নেমো খারাপ না। আর আমরা সরকারের পক্ষে কত গান, কত কবিতা, কত সুর, কত ভাবে বুঝাইলাম, কিন্তু সরকার আমাদেরকে চিনল না, আমাদেরকে জানলো না, আমাদেরকে শত্রু মনে করলো। আর তার ফল দিয়েছেন কি? দিয়েছেন কে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। বক্তব্য ছিল না, ছিল না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারা, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? গরু বেচছি ঠেকা দিব, তোমরা খালি খাইবা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আলমের, কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ওদের ছাড়া দেশটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। এখন আর টেলিভিশনে তাদের কথা শোনা যায় না, এখন আর মাহফিলে গেলে বলে না হুজুর ডাইনে বলেন বামে বলেন, হুজুর সুজা বলেন বেকা বলেন, হুজুর পিছনে বলেন সামনে বলেন। এখন আর আমাদের এমন বলার মতো লোক থাকে নারী। ঠিক না বেঠে? কোরআন বলার জন্য আল্লাহ ময়দানটা উন্মুক্ত করে দিয়েছেন, তবে সেই কোরআন শোনার জন্য কবির বিন সামাদ কেনলে হবে না। সেই কোরআন শোনার জন্য আমার মতো হতভাগাকে এনে খুব বেশি কোরআন শোনা যাবে না। আমি কোরআনের একজন ছাত্র, এখনো কোরআন বলার মতো যোগ্যতা হয় নাই। আমার জুনায়েদ ভাই আছে, গোলাম মুর্তজা নুরি ভাই আছে, আমার জিল্লুর ভাই, জুনায়েদ জিল্লুর ভাই, হ্যাঁ, ওনারা কোরআন থেকে সুন্দর সুন্দর করে কথা বলেন, তাদের কাছ থেকে শুনতে হবে। আর আমার কাছ থেকে যা শুনবেন তা হলো মাঝে মাঝে একটু আনন্দের খোরাক, সাথে একটু প্রতিবাদ। সাথে কি আনন্দের মাধ্যমে প্রতিবাদ করা যায় না? যায় কি না? এই প্রতিবাদগুলোর দরকার আছে না নাই? জবানটা আল্লাহ খুলে দিয়েছেন, সুতরাং সেই জবান দিয়ে
স্বৈরাচারদের ইতিহাস বলার দরকার আছে না নাই? কারণ 15টা বছর মসজিদে বসলে 5 জন এক জায়গায় হইলেই কয় নাশকতার পরিকল্পনা চলছে, ঠিক না ঠিক? পুলিশও বানিয়েছিল কেমন পুলিশ, এই পুলিশগুলো এমন পুলিশ হয়ে গিয়েছিল, আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশ এক জায়গায়, তাদেরকে একত্রিত করে বলা হলো তোমাদের একটু পরীক্ষা করা হবে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। পরীক্ষা করার জন্য একটা এরিয়া করে দিল, একটা বাউন্ডারি করে দিল, এই বাউন্ডারির মধ্যে যাবা আর যে দেখবা এই বাগানের মধ্যে, এই বনের মধ্যে কোনো হরিণ আছে কিনা, যদি থাকে এসে আমাদের কাছে রিপোর্ট দিবা, অথবা যদি না থাকে আমাদের কাছে এসে রিপোর্ট দিবা। যারা যত তাড়াতাড়ি এসে রিপোর্ট দিবে আমরা বুঝে নেব তারাই ততটাই বেশি দক্ষ। এই বলে যখন তাদের টাইম শুরু হয়ে গেল, বাঁশি দিলে শুরু হয়ে গেল, বাঁশির দেওয়ার পরে সবাই চলে গেল বনের মধ্যে। 3 দেশের পুলিশ, রাশিয়ার এবং বাংলাদেশের মধ্যে আমেরিকার পুলিশ 1 ঘন্টা পরে এসে বলছে এই এরিয়ার মধ্যে, বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই। কয় ঘন্টা পরে? 1 ঘন্টা। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, তারা এসে বলছে এই যে এরিয়া আমরা ঘুরলাম, এই এরিয়ার মধ্যে কোনো পুলিশ নাই, কোনো হরিণ নাই, কোনো হরিণ এই এরিয়ার মধ্যে নাই। 3 ঘন্টায় আমরা বুঝতে পেরেছি। আর বাংলাদেশের আল্লাহর ওলিরা, বাংলাদেশের আমার পুলিশ ভাইয়েরা গো, ওরা 3 দিন পরে এসেছে। কয়দিন পরে? কিন্তু খালি আসা নাই, একটা ছাগল ধরে নিয়ে এসেছে, কোলের মধ্যে ছাগল। এসে বিচারকদের বলতেছে আপনারা আমাদের যে বাগানে পাঠাইছেন এই বাগানে কোনো হরিণ নাই। কয় হরিণ নাই? এটা তো আমেরিকায় 1 ঘন্টায় বুঝেছে, এটা তো রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল এবং 3 দিন পরে তো এসেছো, কিন্তু কোলের মধ্যে করে আবার ওইটা কি নিয়ে আইছো? এটা ছাগল। ছাগল কেন এনেছো? বলছে স্যার আমাদের পাঠাইছেন এই বাগানে হরিণ খোঁজার জন্য, হরিণ তো পাইলাম না, 3 দিন ধরে চিন্তা করলাম কি করা যায়, গবেষণা করে 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 দেখলাম হরিণ যখন পাই নাই একটা ছাগল অন্তত ধরে নিয়ে যায়, এর যদি রিমান্ডে দিই তাইলে রিমান্ডে দিয়ে ওর মুখ থেকে হরিণ ওই কথা বের করে নিয়ে যাবে। রিমান্ডে দিয়ে এই ছাগল হরিণ এই কথা বের করে নিয়ে যাবে। এই আমাদের দেশের পুলিশ বানিয়েছিল, জীবনে যে একটা মুরগিও জবাই করে নাই, তার নামে খুনের মামলা আছে না নাই? জীবনে যে কোনো মেয়ে মানুষের আই লাভ ইউ বলা তো দূরের কথা, যদি কোনো মেয়ে মানুষ বলিছে দেখো তোমারে ভালো লাগে রে, অমনি দৌড়ে যে পুকুরি ঝাঁপ দিয়েছে। যে মেয়ে মানুষ কইল কি? এই মানুষটারে বানাইছে ধর্ষণ মামলার আসামি। কথা কয় না? বানাইছে নাকি বানাই নাই? এই মানুষটারে বানালো ধর্ষণ মামলার আসামি। যেই মানুষ জীবনে বন্দুক তো দূরের কথা, পিস্তল তো দূরের কথা, কোনো অস্ত্র জীবনে চোখে দেখে নাই, কোনো অস্ত্র চালানো তো দূরের কথা। আমাদের ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড যারা ওই যে বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে লম্বা করে একটা, আমাদের যশোরের একজনকে ট্রেনিং করার জন্য সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হয়েছে, ওর বলা হয়েছে একটা ফায়ার দাও। ও যেই ফায়ার দিয়েছে, ফায়ার দেওয়ার সাথে সাথে ও নিজেই বেহুশ, ফায়ার দিয়ে ও নিজে উল্টে পড়ি বেহুশ শুয়ে রয়েছে। এরকম মানুষ আছে না নাই? যারা নিজেরা ফায়ার শব্দ শুনলেই বেহুশ হয়ে যায়, সেই মানুষের সামনে বড় বড় অস্ত্র, বড় বড় মেশিন, বড় বড় বোম, অ্যাটম বোম, কোকাটেল, ককটেল যাই বলেন না কেন, এইগুলো দিয়ে দিয়ে মামলা করিয়েছে আর তাদেরকে নির্যাতন করেছে, জেলে ভরে রেখেছে। এমনকি এই পাবনার সন্তান, আলোকিত সন্তান, সাথিয়ার সন্তান মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে একটা সোনার মানুষকে বিদায় করিয়েছে। তারা মনে করেছিল ক্ষমতা কোনোদিন ছাড়া লাগবে না, ক্ষমতায় চেয়ারটা কোনোদিন যাবে না। 41 সাল তো দূরের কথা, আল্লাহ বললেন ও গো ফেরাউনের খালাতো বোন শুনে নাও, তোমাকে 31 সালও তোমার জীবনে আসবে। মামুনুল হক আমার মাহফিলে ছিলেন প্রধান বক্তা। আমার একটা মাহফিল করেছি যশোরে ইউনিয়ন প্রপারে, কিন্তু তিনি গিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতে তিনি গিয়েছিলেন। তিনি আর একটা ওয়াজের কথা মনে পড়ে গেল, সেই আমার মামুনুল হক বললেন যদি নমরুদ, ফেরাউন, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই এই 4 জনরে যদি এক পাত্রে গুলানো হয়, সেই গুলানো পানিটার নাম হলো শেখ হাসিনা। সাইডে এক পাত্রে গুলাইলে যা হয় সেইটা হলো কি? ওগো আমার ভাইরা,
পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের যদি ভুল না বলি 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো আমার পাবনাবাসী শুনে নাও, ওগো আমার বনগ্রামবাসী শুনে নাও, ওগো আমার আওয়ামী লীগের লোকেরা শুনে নাও, ওগো আমার বিএনপির জামাতের জাসদের বাসদের হেফাজতের লোকেরা শুনে নাও। ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে মোহর এঁটে দেব, আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পা আমার কাছে তোমাদের কৃতকর্ম থেকে সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আমি হিসাব গ্রহণ করব, আমার হিসাব গ্রহণ করা সহজ করার জন্য আমি হাত পায়ের জবান খুলে দেব। ওগো আমার ভাইরা, এই আয়াতটার পরে দুই একটা কথা আপনাদেরকে শোনাতে চাই, তবে 12টার ও পাশে যাব না ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই হাতের জবান খুলে দিবেন কে? কেন খুলে দিবেন? কারণ হলো এই মুখ দিয়ে আমরা যা বলি, আগেই বলেছি অনেকেই ছিল আওয়ামী লীগের নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। নায়ক হয়েছে না হয় নাই? আগে ছিল একদল করতে, এখন সামনে সরাসরি ভুল পাল্টে ফেলেছে। এমন আল্লাহর বান্দা আছে না নাই? অনেকেই বলে সুবিধাবাদ জিন্দাবাদ রে, সুবিধাবাদ জিন্দাবাদ। যেই পুলিশেরা আমাদেরকে ধরতো, ওই পুলিশেরা আবার এখন আমাদের বলতেছে ভাই আমরা নির্যাতিত ছিলাম। ওরা এতদিন ধরে নির্যাতন করিয়েছে, এখন কয় ভাই আমরা নির্যাতিত ছিলাম। এখন এসে সোজা হয়ে গেছে। পুলিশ জনগণের খাদেম, জনগণকে খেদমত করবে। তারা এমন হয়ে গিয়েছিল যেন জনগণের জন্য আজরাইল, জনগণকে ধরে ইচ্ছা মতো যার ইচ্ছা তার যে কোনো মামলা দিয়ে দেবে। সাতক্ষীরা থেকে মাহফিল করে ফিরতেছি, আমার গাড়িতে পানির বোতল, মিনারেল ওয়াটার, আমার গাড়ি থেকে বোতলটা বের করে তারপরে শুকে বলছে হুজুর বাংলা মদের বন্ধ। জীবনে বাংলা মদ কি এইটাই বুঝি না, এইটাও দেখি নাই, এইটাও চিনি না, জানি না। আল্লাহর বান্দা সুখে বলছে আপনি সুখে থাকেন, আমার বলছে আপনি সুখে থাকেন, বিশ্বাস নাই? কত কেমন লাগে। আমি বললাম ওরে ভাই কি কইলেন, কি শুনাইলেন গো? যদি অন্য কিছু বলতেন যে পানি ডেড এক্সপায়ার হয়ে গেছে, তাও তো মেনে নিতাম। যে পানি ডেড এক্সপায়ার হয়ে গেছে তাও মানা যেত। যদি বলতেন এটা মিনারেল ওয়াটার না, আপনি এখানে মুইতে ভরে থুইছেন, কথার কথা আর কি, তাও হয়তো বিশ্বাস করা যেত যে হয়তো বিপদে পড়ে অনেক দেশ আছে, বাংলাদেশে এটা কম। ওই বিদেশে আমরা তো মালয়েশিয়ায় ছিলাম, ওরা যখন পিশাব লাগে যে পানি বোতল থেকে খায়, ওই পানিতে ওই বোতলে আবার ঝাড়ি জানলাতে ফেলে। বিশ্বাস হয় না আপনাদের? না হলে শুনে দেখেন। মালয়েশিয়ায় ছিলেন এমনকি কেউ আছেন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা সাতু ওরাং ফোনতে আডা একজনও নেই কেন? আপনার অনেকেই তো মালয়েশিয়ায় থাকে। ওগো আমার ভাইয়েরা, আমাকে বললো এই গ্লাসের মধ্যে, এই বোতলের মধ্যে দেখেন বাংলা মদের গন্ধ, আপনি সুখে দেখেন। আরে এইভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা করে, মিথ্যা কেস যারা দিয়েছে, আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ মানুষের মুখে আটা লেগা লাগিয়ে দেবে। কারণ কি? যখন কোন পুলিশকে বলবে বলো তুমি কেমন ছিলে, বলবে আল্লাহ আমি নির্যাতিত ছিলাম, আওয়ামী লীগ আমার 15 বছর ধরে নির্যাতন করেছে, আমি ভালো করে ডিউটি করতে পারি না। এখন বলে না, বলে না, কথা কয় না, এখন বলে না, বলে না। ওরা এখন একই লোক ভুল পাল্টে বলছে যে হুজুর আমরা বড় খারাপ ছিলাম, এখন ভুল পাল্টাইছে। ওগো আমার ভাইরা, ওগো আমার ভাইরা, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলিশের হাতটা খুলে দেবে, বলবে এই হাতে বোতল ধরে কবির বিন সামাদের বলিল যে হুজুর বাংলা এর গন্ধ। হাত বলবে আমি সাক্ষী, কারণ আমার এই হাত দিয়ে বোতলটা ধরিল। পা বলবে আমি সাক্ষী, কারণ এই পা দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছিল রাতের অন্ধকারে। চোখ বলবে আমি সাক্ষী, কারণ এই চোখ দিয়ে দেখেছিল। এটা পুলিশের কথা বললাম। আমরা মনে হয়
বেঁচে যাব। অনেকেই আছে সুদের ব্যবসা করে না, সুদের টাকা গনেন, আর পরকালে যেয়ে যদি আল্লাহ বলে তুমি কেমন বান্দা ছিলে, আল্লাহ আমি দানবীর ছিলাম, দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ গো, কত করে আমাদের তাকবীর দিয়েছে, আমি ছিলাম দানবীর গো আল্লাহ। তখন আল্লাহ মুখে আটা লাগাই দেবে আর হাতের জবান খুলে দেবে, হাত বলবে সুদের টাকা গুনে নিত রে। তারপরে যে আইল সুজাইলদারে বেকা করে এমন আল্লাহর বান্দা আছে না নাই? মাঠে যে ধানের গুড়াটা, ধানের গাছটা এমন জায়গায় লাগায় যেন ধানের গাছ যত বড় হয় তত যেন আইল কেটে কেটে ফাঁকা করা যায়, আর আইল কেটে কেটে জমি বড় ও করতে থাকে গো। এই আইল বড় করা বান্দারাও বলবে আল্লাহ আমার মতো ভালো মানুষ কেউ ছিল না। তখন হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে কোদাল দিয়ে কুপাইয়ে যে আইল বড় করেছে রে, এই হাত দিয়ে কুপাইয়েছে। পা বলবে সত্য, কারণ এই পা দিয়ে হেঁটে যেত মাঠে। অনেকে আছে উপরের জমির ওই যে ছিদ্র করে পানি কেটে নেয়, সার দিয়া পানি, এরকম আপনাদের এদিকে আছে কিনা? না থাকলে অনেক জায়গায় আছে, আমাদের যশোরেও পাওয়া যায়। যদি কেউ উপরের খেতে সার বুনে রেখে আসে তাইলে একটু ছিদ্র করে দেয়, সারের পানি এটাই চলে আসে, আর বগল বাজায় যে বিনা সারে আমার ধান ফলন ভালো হলো রে। এই কাজগুলো যারা করে পরকালে ধরা খাবে। এইবার আসেন, এইটা তো গেল এই দিকের কথা। আমার মা বোনের পর্দার অন্তরালে আছে, ওরা বলতেছে আমাদের স্বামীরা অন্যের বেড়া ভেঙে বেড়ায়, এইটাও কি পরকালে হবে নাকি? বেড়া ভাঙার লোক আছে না নাই? নিজের বোর সাথে ভালো করে কথা বলে না, আবার অন্যের বউয়ের সাথে কত আদুরে কথা। ভাবি কেমন আছে? আরে মহব্বত, আর আমার তো খোঁজে নেন না, আপনি ভুলেই গেছেন। আরে আদেলকে আছে না নাই? আজকালকের ছেলেরা ওই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না, ভাবনাই নাই আছে। ট্রেন রোডে যে টিকটক করতে যে ট্রেনের বাড়ি খেয়ে পড়ে গেছে। আমার অনেক যুবক আছে, যুবতী আছে, আহারে ছেলে মানুষের কণ্ঠ ওইটারে মেয়ে মানুষ। তাহেরির যত ওয়াজ আছে সব টিকটক বানাইছে, আছে না নাই? মেয়েরা ওই টিকটক গুলো বলে। আমার মা বোনেরা গো, এই জন্য মা বোনদের জন্য এই কথাগুলো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার জিল্লুর ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছ না? ও পুরো দাঁড়িয়ে আনে খাইনি, ফিডার খাবে। বলে না, বলে না, কথা কয় না। আপনি কন ঠিক না বেঠিক? আচ্ছা, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। বিয়ে করা লাগে না। আগের সময় যদি কারো চিঠি ধরা পড়তো, ও এলাকা ছেড়ে ঢাকা গার্মেন্টসে কাজ করতো, ঠিক না বেঠিক? আমার চাচারা আছে, মুরব্বীরা, ওরা জানে যদি কারো ভালো লাগতো তার নামে একটা চিঠি লিখেছে, ভাতিজার কাছে দিয়েছে, ভাতিজা মেয়ের কাছে না দিয়ে মেয়ের মার কাছে দিয়ে ফেলায়। এরকম ঘটেছ না ঘটে নাই? আগের সময় এইগুলো যদি ঘটতো, আর গ্রামে যদি শোনা যেত অমুকের চিঠি ধরা পড়েছে রে,
অমনি এই মান সম্মানের ভয়ে সে দৌড়ে পালাতো, গ্রাম ছেড়ে ঢাকা গার্মেন্টসে কাজ করতো। 1-1.5 বছর পরে আবার বরিশালের একটা মেয়ে বিয়ে করে নিয়ে এই পাবনায় ফিরতো। এরকম আছে না নাই? এই ঢাকায় পালিয়ে চলে যেত। আর এখনকার সময় কি জামানা আসলো গো। আমার জিল্লুর ভাইয়ের সাথে পাবনায় দেখা, পাবনা মোড়ের মাথায় দেখি একজনের বগল দাবা করে ধরে নিয়ে বসে রয়েছে। আমি বললাম, জিল্লুর ভাই, ভাবি মনে হয়। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে না ভাবি না, তা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়। ও বাবা, উদাহরণ দিতে যেয়ে বললাম এই জাতীয় ঘটনা ঘটে গো। ঢাকা ভার্সিটিতে পড়ে, রমনা পার্কে দেখা, বন্ধু গিয়েছে ঢাকায়, জিজ্ঞাসা করো কে? ভাবি নাকি? বিয়ে করলে কবে দোস্ত জানাইলে না? না এখনো তো বিয়ে করি নাই, এটা গার্লফ্রেন্ড। বলেন গার্লফ্রেন্ড বলে কোনো ইসলামে কোনো ভিত্তি আছে নাকি? প্রেম কি করা যাবে নাকি? না, যাবে না যুবকেরা আমার। যাদের গার্লফ্রেন্ড আছে, আর আমার যুবতীরা, আমার কিশোরীরা, আমার নারীরা যদি বয়ফ্রেন্ড থাকে, দয়া করে তওবা করেন, বিয়ে শাদী করেন। অবৈধ সম্পর্ক, এই সম্পর্কের কারণে পরকালের ময়দানে আল্লাহ যেদিন দাঁড় করাবে, ওই দিন যদি বলে ওগো মহিলা, ওগো নারী, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, বলো তুমি কেমন ছিলে? বলবো যে ভালো বান্দা ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা কি বোঝা গেছে? এইটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার কি দরকার আছে নাকি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আপনাদের কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলেন কষ্ট হচ্ছে? আর একটু সময় ওগো আমার ভাইরা, ইমামদের কথা বলার জন্য আমার আইনুদ্দিন আলাজাদ ভাই এই গানটা লিখেছেন। কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আজকের সমাজে অনেক ইমাম আছে সত্য কথা বলে না, আবার অনেক মসজিদ আছে যে মসজিদে সত্য কথা বলা চলে।
আছে না নাই? হুজুর বলল, ওগো মসজিদের সভাপতি বলল, ওগো হুজুর আমার জুনাইদ ভাই, জুনাইদ আমার জুনাইদ জিল্লুর ভাই বলল, দয়া করে আজকে একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। কতদিন হলো তার জীবন শুনি না। আমার ভাই যেন আলোচনা করলেন খুব সুন্দর করে, কোরআন হাদিস থেকে যতগুলো বলা যায় বললেন। বলার পরে হুজুরকে সভাপতি ডেকে বলছে, হুজুর আপনারে বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? আপনাকে বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করার জন্য, আর আপনি দেখলাম গোটা আলোচনার মধ্যে খালি ফিরআউনের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন? মুসা আলাইহিস সালামের জীবন বলতে গেলে ফিরআউনের জীবন আসবে না? আসবে না? আমার ভাইজান বলল, ওগো সভাপতি সাহেব, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফিরআউনের কথা তো অটোমেটিক চলে আসে। বলল চলে আসুক, ভালো কথা, কিন্তু যখন আপনি ফিরআউনের নাম বলছিলেন তখন আপনি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছেন। এরকম পীর সাহেব আছে না নাই? আবু জাহেলের কথা বললে মনে করে তাদের কথাগুলো বলি, যদি আব্রাহার কথা বলা হয় মনে করে তাদের কথাগুলো বলে, যদি নমরুদের কথা বলা হয় মনে করে তাদের কথা বলি। তো কারণ তারা ওদের সাথে তাদের চরিত্রের মিল আছে না নাই? মিল আছে না নাই? তারা আল্লাহ বানালো, তারা বলল আমরা আল্লাহ, তারা আল্লাহ দাবি করলো। আব্রাহা কাবা বানালো, কাবার বিকল্প কাবা বানালো, একটা গির্জা বানালো, বানায় বললো তোমরা কাবায় যাবা না, আমার এই গির্জায় আসবা। এই কাবার বিকল্প কাবা বানালো, আল্লাহর বিকল্প আল্লাহ বানালো, নবীর বিকল্প নবী বানালো, আল্লাহর বিকল্প দেবতা বানালো। ওই লোকগুলো এইগুলো করেছে। আর আমাদের সমাজে জাতির পিতার বদলে পিতা বানাইছে না বানায় নাই? কথা কয় না? বানাইছে না বানায় নাই? আমাদের নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাকে ধরা হয় না? কথা কয় না? রাসূলকে নিয়ে মন্তব্য করেছে, বাজে কথা বলেছে, আমার রাসূলকে ডাকাত বলেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে ডাকাত বলল, বড় ডাকাত, ওই আসাদুর নামের এক বিয়াদব, এদেরকে ধরা হয় না। কিন্তু বঙ্গবন্ধুর নামে যদি কেউ কথা বলে গো, তাইলে তার আইসিটি আইনে নাকি আইন করেছিল, সেই আইনে 7 বছর বিনা হিসাবে কারাগারে ভরা হতো। ঠিক না বটে? হুজুর মাকে নিয়ে একটা সঙ্গীত বলবেন প্লিজ, কারণ আমার মা মারা গেছে 3 বছর, আমার মায়ের জন্য দোয়া করবেন। মা নাই কাদের কাদের? মা নাই, আরে অনেকেরই মা নাই। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানান। আর একটু সময় কি থাকা যাবে? আর একটু সময়? সারা রাত থাকা যাবে? পাবনায় সারা রাত ব্যাপী মাহফিলি হয়। এই যে আমার কাছে পোস্টার দিয়ে গেছে 5 ডিসেম্বর, কই এটা একটু দেখাই দিই। সারা রাত ব্যাপী, এটা কি কোনো কথা? সারা রাত ব্যাপী আপনারা ওয়াজ শুনবেন, তো দিনের বেলায় কাজ করবেন কি করে? সোনাহার পাড়া হযরত আব্দুল মালিক রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে 41তম আমার বয়সও হয় না এখন, 41তম মাহফিল এখানে লিখে দিয়েছে, সারা রাত ব্যাপী বাৎসরিক মাহফিল। এই মাহফিলে আমি থাকবো, আমাদের আলী আকবর নাটোরি ভাই থাকবেন, ফরহাদুজ্জামান ভাই থাকবেন, হাবিবুর রহমান ভাই থাকবেন, আরো অনেকেই থাকবেন। আপনারা যাওয়ার চেষ্টা করবেন। কয় ডিসেম্বর? 5 ডিসেম্বর সারা রাত ব্যাপী। মাকে নিয়ে একটা গান শোনাবেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার বাবাকে নিয়ে একটা গান শুনুন। দেখেন বাবার গান মার গান। হুজুর ঝিনাইদহে এক প্রেমিকের বাড়িতে 2 প্রেমিকার অনশন। এই ব্যাপার, এই প্রেম কি জায়েজ জানতে চায়। তোর এই প্রেমকে এইটা কি সহ্য না করি পারা যায়? সেদিন একজন ফতোয়া প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর সিরিয়াল দেখা, স্টার জলসা, সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? কি ফতোয়া কি হবে? হ্যাঁ জায়েজ। এরা বুঝে ফেলেছে হুজুর মনে হয় ভালো ফতোয়াই দেবে। আমি বললাম জায়েজ। মা বোনেরা আনন্দ করছে, আল্লাহ হুজুরের হায়াত দিয়ে দাও, আল্লাহ এরা হুজুর লাগবে। ঠিক না রে? ঠিক। স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ,
100% জায়েজ। মা বোনেরা আপনারা খুশি হয়ে যান আর আমার দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, অসুবিধা নাই। কারণ জায়েজ কেন গো আমি আপনাদের বলে দিই, জায়েজ হওয়ার কারণ হলো যদি কেউ নিয়ত করে যে আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার তুমি জাহান্নামে দিবা, এই নিয়ত যদি কারো থাকে তাইলে তার জন্য স্টার জলসা সিনেমা যায়, ঠিক না ঠিক? যদি নিয়ত থাকে জাহান্নামে যাওয়ার, যদি নিয়ত থাকে আল্লাহর শাস্তি পাওয়ার গো, তাইলে অবশ্যই আপনার জন্য জায়েজ। আর যদি নিয়ত থাকে জান্নাতে যাওয়ার, তাইলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বাড়িতে এই জাতীয় চ্যানেলগুলো যেই তার দিয়ে আসে ওই তার লাগানো জায়েজ, ওই তার লাগানো। এই জন্য ঝিনাইদহে এক প্রেমিকার বাড়ি, এক প্রেমিকের বাড়ি, দুই প্রেমিকা এসেছে বিয়ের দাবি নিয়ে, দুইজনের সাথেই নাকি প্রেম করেছে। আহারে পত্রিকার রিপোর্ট, টেলিভিশনের রিপোর্ট, আর আমাদের পত্রিকা টেলিভিশন গুলো যখন এই জাতীয় ঘটনা ঘটে রে তখন খুব করে প্রচার করে। এই সাংবাদিক গুলো আস্ত বেকায়দা, আস্ত কি, আস্ত বেকায়দা। এত বেকায়দা বলে বোঝানো যাবে না, ওরা নিউজ খুঁজে পায় না। আজকে দেখলাম ভারতে একজন পর্নিস্টার আছে, নামটা না বলি, নাম বললে আবার অনেকে এবার খুঁজে দেখতে পারে, এজন্য নাম বলার দরকার নেই, আমরা যে পর্যন্ত জানি ওই পর্যন্ত থাক। পর্নিস্টার, তার সে নাকি আবার বিয়ে করেছে, তাই আমার আর টিভিতে নিউজ করেছে। অথচ আমাদের মুখ দিয়ে যদি রক্ত ওঠে তাও আর টিভির সাংবাদিক ডেকে পাওয়া যায় না, ঠিক না বেঠে? কোন বাড়িতে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, অথবা 5 তারিখে পট পরিবর্তনের পরে চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, গোলমাল করছে, পাঁচিল ভেঙে দিচ্ছে, ঘরে ইট মারতেছে, এইগুলো সংবাদে প্রকাশ করে না। কিন্তু পরিবহনী কোন রাজহাঁসটা জবাই করেছে, রান্না কেমন হয়েছে, বাই বাতাস করেছে, তা গন্ধটা কেমন, এইটা নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আছে না নাই? সাদাকে কালো বানাই, কালোকে সাদা বানাই। আর স্বৈরাচারের প্রেতাত্মা প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, সময় টিভি, এই জাতীয় এখনো কিছু চ্যানেল রয়েছে, এখনো কিছু পত্রিকা রয়েছে, এখনো কিছু মিডিয়া রয়েছে যারা ওই স্বৈরাচারের প্রেতাত্মা, তারা বিভিন্ন ভাবে এই দেশে নানান ভাবে দাঙ্গা হাঙ্গামা করার পরিকল্পনা চালাচ্ছে। যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, বারবার চিৎকার করে বলল, ওগো আমার ভাইরা, তোমাদের কাছে কসম করে বলি, ভগবানের কসম, ঈশ্বরের কসম, দেবতার কসম, মা দুর্গার কসম, ওম শান্তি নমো নমোর কসম, তোমাকে বলতেছি শোনো, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি মুসলমান নই। তোমরা যদি আমার প্যান্ট খুলে দেখে নিতে পারো। তারপরেও তাকে শিবির মনে করে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। আর আমার বাংলাদেশের হিন্দুরা এটা নিয়ে একটা কথাও বললো না, একটা প্রতিবাদ করলো না, একটা দিন মিছিল করলো না, একটা দিন শাহবাগে গেল না। আর যখনই 5 তারিখে পরিবর্তন হয়ে গেল তখন আমার হিন্দু দাদাগের চেতনাগণ্ড শক্ত হয়ে গেছে, এখন রাজপথে দাঁড়ায়, এখন শাহবাগে আসে, এখন লং মার্চ করতে চায়। আসলে ওরা হিন্দু না, ওরা হলো আগা কাটা হিন্দু। হিন্দু বোঝে মানে মুসলমানরা হিন্দু সাইজেস, মানে কোনো পালিত একটু দাঁড়াতেই হবে, লাইন পাচ্ছে না, এই জন্য একবার আনসার হয়, একবার পুলিশ হয়, একবার বিডিআর হয়, একবার রিক্সাওয়ালা হয়, একবার এ হয়, একবার তা হয়, এখন আবার নতুন করে হিন্দু হচ্ছে। কি আছে? সত্য বলছি না মিথ্যা বলছি? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু, অবধি ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা যাদের নাই তারাই জানে মা হারানোর বেদনা কতটা, যাতনা কতটা, কষ্ট কতটা। মা যাদের আছে তারা বোঝে না। মা যাদের আছে, বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যাদের মা এবং বাবা দুইজনই বেঁচে আছে তাদের জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজাই খোলা। যাদের মা বাবা দুইজনই বেঁচে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের জান্নাতের 8টা দরজা খোলা। তারা মানে মা বাবাকে যদি খেদমত করে যেতে পারেন, জান্নাতের যে দরজা দিয়ে পছন্দ সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যার কোন একজন হারিয়ে গেছে, হোক সে মা অথবা বাবা গো, যদি কোনো একজন হারিয়ে যায় তাইলে 7টা দরজা বন্ধ করে দেন, একটা দরজা তার জন্য খোলা থাকে। কত মূল্যবান বোঝা যায়? মাকে কত কষ্ট দেই আমরা, কত কষ্ট দিলাম। আমার মা আপনার মা একটু যদি চিন্তা করেন, কতবার গালমন্দ করেছি, কতবার বাড়ি থেকে বের করে দিয়েছি, কতবার তাড়িয়ে দিয়েছি, কতবার ছোট ভাইয়ের দিকে বড় ভাইয়ের দিকে পাঠিয়ে দিয়েছি, তোমারে আর খাইতে দেব না, যাও ওই দিকে যেয়ে খাও। তোমার মা, তোমার তো সন্তান একটা না, আরো 3টা 5টা সন্তান আছে, তাদের বাড়িতে যেয়ে খাও, আমি আর খাওয়াবো না। মা চলে যায় অভিমান নিয়ে, কষ্ট নিয়ে, ছোট ছেলে অথবা আরো যত সন্তান আছে তাদের কাছে। দেখো আমার আর কবির বিন সামাদ খেতে দিতে চাই না, একটু তোমার পাশে কি আমারে খাওয়াবা, তোমার পাশে কি থাকতে দিবা? সেই পাশে যখন থাকে খায়। হঠাৎ করে আপনার মায়ের দরকার, মেয়ে বিয়ে দিবেন, দাদির দরকার আছে না নাই? ছেলে বিয়ে দিবেন, দাদির দরকার আছে না নাই? যখন দরকার
আপনি যে যদি একটা বার ডাক দেন মা, অমনি মা বলে বলো বাবা কি হয়েছে? মা তোমার নাতনি, তোমার নাতি নাতনি, তোমার প্রতিপত্নীকে দেখার জন্য মানুষ আসবে, আজকে একটু আমার বাড়িতে আইসো গো। মা একটা বারের জন্য বলে না ওগো বাবা তুমি আমারে তাড়াইয়ে দিলা, তুমি আমারে বের করে দিলা, আমি কেমন করে তোমার বাড়িতে যাব? বরং মা সাথে সাথে গুছাইয়ে চলে আসে আর এমন ভাবে নিজে অভিনয় করে যেন এই ছেলের পাশেই মা এতদিন ধরে ছিল। বলেন ঠিক কিনা? সেই মাকে কষ্ট দিই। বাবা কত কষ্ট করেন, পাবনাই ভ্যান চালাই, রিক্সা চালাই, ইজি বাইক চালাই, কত মানুষ কত গাল মন্দ করে। আমি যখন ইজি বাইকে উঠলাম দেখা গেল যে হঠাৎ করে ইজি বাইকের চার্জ ফুরাই গিয়েছে, অমনি বকাঝকা শুরু করে দিই, আরে মিয়া চার্জ নাই, আনলেন কেন? এই মিয়া আনলেন কেন? বলি না হঠাৎ করে একটু ব্যাগ ঘুরাবে, ঘুরাইতে যেয়ে আমার গাড়িও সামনে, ইজি বাইকও সামনে, অমনি গিলাসটা খুলে বকাঝকা শুরু করে দিই, এই বেয়াদব এনে কেন? বলি না এত বকাঝকা, এত গালমন্দ, এত রাগ, এত নির্যাতন। অথবা মাঝে মাঝে পুলিশ ভ্যানের উপরে বাড়ানো শুরু করে দেয়, ভ্যানের মেশিনটা নষ্ট করে দেয়, কখনো ভ্যানটা কেড়ে নেয়, কখনো ওই যে লোহার কি যেন থাকে ওইটা দিয়ে পাংচার করে দেয়। এরকম ঘটনা পাবনায় ঘটে না? পাংচার করে দেয়। গরিব মানুষ সকালবেলা রিক্সাটা নিয়ে বের হয়েছে, ভ্যানটা নিয়ে বের হয়েছে, সন্তানের বইয়ের টাকা লাগবে, সন্তানের মাদ্রাসার খরচ লাগবে, স্ত্রী বলেছে শাড়িটা ছিঁড়ে গেছে, আর কতদিন এই সেরা শাড়িটা পরবো, মা বলেছে বাবা প্রেসক্রিপশনের ওষুধটা ফুরিয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, বাবা যদি পারো আমার প্রেসক্রিপশনটা দেখাই ওষুধ কিনে এনো। এই তো বাবা চলে যাই পাবনায়, কত কষ্ট করে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, কত মানুষ কত গালি দেয়, গাল মন্দ করে, বকা দেয়, মারতে যায়, সব কিছু মেনে নেয়। আর সন্ধ্যাবেলা বাড়ি থেকে যে লিস্টটা ধরিয়ে দিয়েছিল, স্ত্রীর জন্য শাড়ি, সন্তানের জন্য পোশাক, সন্তানের জন্য জুতা, মায়ের জন্য ঔষধ, বাবার জন্য লুঙ্গি, সব কিনে নিয়ে আসে। আর যেন মনে হয় কোন সরকারি চাকুরিজীবী বাড়িতে চলে আসলো, এত আনন্দ, এত প্রফুল্ল। বলেন এত কষ্ট করে কার জন্য? সন্তানের জন্য, সংসারের জন্য। ঠিক বললাম নাকি বেঠিক বললাম? চিল্লাইয়ে বলেন ঠিক না বেঠে? সন্তানের জন্য, পরিবারের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য এত কষ্ট করে। আর সেই পিতাকে যারা অবহেলা করে, এই সন্তানের যারা পিতাকে অবহেলা করে, ওগো আমার ভাইরা পরকালের ময়দানে বিপদে পড়ে যাবেন গো। আল্লাহ বলবে আল্লাহ কি করবেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ঠা লাগিয়ে দেবে আর হাত বলবে ও আল্লাহ, এই হাত দিয়ে ওর মাকে ঘাড় ধাক্কা দিয়েছিল, ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাবা বলবে কথা সত্য, আমি নিজে সাক্ষী, আমার এই পা দিয়ে তো সে দাঁড়াইছিল। চোখ বলবে আমি দেখেছি, কান বলবে আমি শুনেছি, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আমরা যদি ভালো দাবি করি, তাও ওই দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবকিছু প্রকাশ করে দেবে। সুতরাং সেই কবরের জন্য ভালো খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে তো? তাইলে বেনামাজি আর নামাজ পড়া যাবে না? যাবে? ও নামাজ পড়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই আমার, ভাই মাইক 12টা ছাড়াই গেছে তো, হাই দেখি খেয়াল করি। আর তো তাইলে যাওয়া যায় না সামনের দিকে। ঝিনাইদহে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আর এই ঘটনাগুলো প্রমোট করে, যারা প্রমোট করিয়েছেন, সারা দেশে প্রচার করিয়েছেন, এই সাংবাদিকগুলো মানুষদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। মিডিয়ার মাধ্যমে খারাপ কাজগুলো দেখানো হয়, যাতে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এরা যেন ভুল পথে চলে যায়। যদি কেউ 7টা বিয়ে করে, সে 7টা বিয়ে দেখায়, এরকম মিডিয়া আছে না নাই? অন্যায়গুলো দেখায়, কোন পর্নিস্টার বিয়ে করতেছে সেগুলো নিয়ে নিউজ আছে, কিন্তু আলেমদের নিয়ে নিউজ করে না। মসজিদ মাদ্রাসা বেকায়দা অবস্থায় আছে, তা নিয়ে নিউজ করে না। মাদ্রাসায় ছাত্র পাওয়া যাচ্ছে না, এ নিয়ে নিউজ করে না। নিউজ করে যত খারাপ আছে সেই খারাপগুলো নিয়ে। সাংবাদিক ভাইদের বলবো এইগুলো প্রমোট করবেন না। আর এই কাজ যে করেছেন, ন্যাক্কারজনক কাজ করার পরে পরবর্তী সিদ্ধান্ত যেটা হয়েছে, পত্রিকার মাধ্যমে জানলাম যে 2 জন প্রেমিকা সমঝোতা করেছে যে একজন বিয়ে করে আর একজন স্যাক্রিফাইস করি বাড়ি চলে গেছে। তাহলে মানুষ ভালো বলতে হবে, ঠিক না? মানুষ ভালো, বিয়ে জায়েজ, ভালোবাসা কথা কয় না।
তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। যেহেতু রাত হয়ে গেছে, 12টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, আর কথা বাড়ানো ঠিক হবে না। আপনাদের মাঝে আবারও আসবো, আবারও দেখা হবে, কথা হবে। সেদিন পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। সবাই বলেন আমিন। এই বসেন, বসেন, এখনো তো আর একটু কথা রয়েছে। মাদ্রাসার নাম কি? মিফতাহুল জান্নাত ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন নুরানি হাফেজিয়া মাদ্রাসা। নুরানি আছে, আন্তর্জাতিক আছে, কিন্ডারগার্টেন আছে, তারপরে হাফেজিয়া আছে, এত কিছু, এবং সেই সাথে তো জেনারেল আছে না? এত কিছুর সমন্বয়ে যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাই বললেন যে সন্তান নেয়ার মতো ক্যাপাসিটি নাই, তাইলে সন্তান চেয়ে দিয়ে কি করবে? সিট কম, সিট বাড়ানোর দরকার আছে না নাই? সিট বাড়াইতে গেলে আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? মাদ্রাসায় সব রকম প্রচেষ্টা দিয়ে সহযোগিতা করে আপনারা এই মাদ্রাসাটাকে ইন্টারন্যাশনাল যেহেতু নাম দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করিয়ে দিতে পারবেন না? পারবেন না? কথা কয় না, পারবেন না? স্বপ্ন না থাকলে তো হবে না, স্বপ্ন রাখা লাগবে। এই মাদ্রাসাটা হতে পারে আপনার আমার নাজাতের ওসিলা। একটা সন্তান যদি মাদ্রাসায় দেন, সে আপনার জানাজার নামাজ পড়াবে, সে আপনার কবরের কাছে দাঁড়াবে, আপনার জন্য দুটি হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো সন্তান পিতামাতার কবরের কাছে দাঁড়িয়ে দুটি হাত তুলে দোয়া করে, চোখের পানি চোয়ালের উপরে আসার আগে সেই দোয়া আল্লাহর কবুল করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আমরা ভাড়া করে হুজুর নিয়ে আসি যশোরের থেকে, কবির বিদ সামাদ এসে একটু দোয়া করে দাও। আমার কি কান্না আসে? বলেন, কথা কয় না। আমার আব্বার জন্য তাই চলতে পারি বলে না, আপনার জন্য কান্না আসবে? আপনার কান্তি হবে আপনার বাবার জন্য, আপনার সন্তান আপনার জন্য কাঁদবে। আল্লাহ আমাদের তেমন সন্তান গড়ার তৌফিক দান করুন। বলেন আমিন।